পবিত্র শবে মেরাজ আজ মুসলমানদের জন্য পবিত্র রজনী। নফল নামাজ, জিকির, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহিমান্বিত এই রাত কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হিজরি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতেই পালিত হয় পবিত্র শবে মেরাজ। পার্সি সব শব্দের অর্থ রাত, আর আরবি মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বারোহণ বা ঊর্ধ্বগমন। মহিমান্বিত এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম পর্যন্ত ঊর্ধ্বালোক গমনের সৌভাগ্য লাভ করেছিলেন। এ সময় তিনি মহান রাব্বুল আলামিনের দিদার লাভ করেন এবং আল্লাহর কাছ থেকে ৫ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে একই রাতে আবার দুনিয়াতে ফিরে আসেন। রাত্রি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। মুসলিম বিশ্ব অলৌকিক ও ঐতিহাসিক এই ঘটনার স্মারক হিসেবে প্রতি বছর ২৬ রজবের দিবাগত রাত্রিকে পবিত্র শবে মেরাজ হিসেবে পালন করে থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের ১১ বছরের রজব মাসের এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বোরাক নামক বাহনে চড়ে প্রথমে পবিত্র কাবা থেকে পবিত্র বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করেন। সেখানে অন্যান্য নবী রাসূলের সঙ্গে ২ রাকাত নফল নামাজ আদায় করেন। তারপর সেখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবমণ্ডল, বেহেশত, দোজখ ও সৃষ্টির বিভিন্ন রহস্য প্রত্যক্ষ করেন এবং পূর্ববর্তী নবীদের সাক্ষাৎ লাভ করেন। পরে রফরফ নামক বাহনে চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত যাওয়ার ও মহান রাব্বুল আলামিনের দিদার লাভের সৌভাগ্য অর্জন করেন। মহিমান্বিত এই রাতেই আল্লাহর কাছ থেকে উম্মতে মুহাম্মদের জন্য ৫ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র শবে মেরাজ উপলক্ষে মসজিদে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। ব্যক্তিগতভাবে জিকির, নফল নামাজ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহিমান্বিত এই রাত কাটাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।